হ্যালো বন্ধুরা, মৌমিতাস ব্লগ অ্যান্ড ওয়ার্কে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা 3-in-1 হেয়ারস্টাইল, যেটাতে থাকছে স্টেপস, লেয়ার অ্যান্ড গ্র্যাজুয়েশন। সেটা কিভাবে করব দেখো। প্রথমে হেয়ারটাকে খুব ভালো করে ওয়াশ করে নিলাম। ওয়াশ করে নিয়ে সামনে মাঝখানে সিতি করে দুই দিকের পার্টটাকে আলাদা করে দিয়ে পেছনে একটা সেকশন রাখলাম। এবার সেই সেকশনটাকে সাইড থেকে একটু হালকা করে হেয়ার নিয়ে বাকি হেয়ারটাকে ক্লিপ করে দিলাম। দিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করে ধরে প্রথমে একটুখানি হেয়ারটাকে কাটিং করলাম, তারপরে আবার একটুখানি চুলটাকে নিচ থেকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে একটু ওপর দিকে তেচড়া করলাম। তেচড়া করে দেখো, তেচড়া করে আবার একটুখানি তেচড়া করে কাটলাম, কেটে নিয়ে আবার আঁচড়িয়ে নিয়ে নিচের চুলটাকে একটু ছেড়ে চুলটাকে আবার একটুখানি ওপর দিকে তুলে তুলে তেচড়া করে তুলে তুলে নিয়ে কাটতে লাগলাম। যখনই ওপর দিকে একটু উঠবে তখনই হচ্ছে নিচের চুলগুলো একটু হাত থেকে ছেড়ে দেবো। এই করে করে পেছনে চুলটাকে পুরোটাকেই কাটিংটা করতে হবে। এই যখন এইটা পুরোটাই এরকম করে তেচড়া করে করে যখন ছেড়ে দেবো, এই ছেড়ে দেওয়া পার্টটাই খুব সুন্দরভাবে স্টেপস হয়ে যাবে। দেখো ভালো করে কীরকমভাবে কাটছি আমি। দেখো একটু একটু করে হাতটা আমার ওপর দিকে উঠছে এবং নিচ থেকে একটু একটু করে চুল আমি ছেড়ে দিচ্ছি। এই হেয়ার কাটিংটা যদি তোমরা করতে পারো, যাদের স্টেপস কাটতে ভয় লাগে, তারা এই রকম স্টাইলে যদি স্টেপটা কাটো তাহলে দেখবে খুব সুন্দরভাবে স্টেপটা কাটা হচ্ছে। আর তার মধ্যে আরেকটা কথা বলে দিই তোমাদেরকে, অনেকেই স্টেপ কাটতে গেলে যখন আগে কতটা লেন্থ রাখবে সেটা জেনে নিয়ে যতটুকু হেয়ারটাকে রাখবে বাকি হেয়ারটাকে কেটে বাদ দিয়ে দেয়। কিন্তু এই ক্ষেত্রে তোমরা এটা এরকম করবে না, কারণ হচ্ছে তাহলে দেখা যায় চুলটা অনেকটাই কেটে বাদ চলে যায় এবং ক্লায়েন্ট যতটা আমাদেরকে রাখতে বলে তার থেকেও ছোট হয়ে যায়। আচ্ছা, তারপরে তোমরা কি করবে দেখো, সামনে থেকে একটা ট্রায়াঙ্গেল করে চুলটাকে নিয়ে দুই দিক থেকে দুই সাইড থেকে চুলটাকে নিয়ে ভালো করে একটুখানি একদম সমান করে কেটে দিয়ে আবার দুই দিকেই চুলটাকে নিয়ে নিলাম। নিয়ে এবার পেছনে একটা সি সেকশান করলাম। সি সেকশান করে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপর দিকে চুলটাকে ভালো করে আঁচড়িয়ে ওপর দিকে তুলে নিলাম। দেখো খুব ভালো করে আঁচড়িয়ে তুলে নিয়ে আঙ্গুলের মাঝে নিয়ে একদম সুন্দর সমান করে তুলে নিয়ে যে এবড়ো খেবড়ো হেয়ারটা থাকবে সেই এবড়ো খেবড়ো হেয়ারটাকে জাস্ট সমান করে কাটলাম। কেটে একটু আমাদের সিজারটাকে একটু তেচড়া করে ধরে সেটাকে কাটিং করলাম। অলমোস্ট তোমাদের হেয়ার কাটিংটা হয়েই গেল। দেখো খুব অল্প টাইমের মধ্যে খুব ইজিলি হেয়ার কাটিংটা হলো। এবার যে কাটটা রয়েছে, সামনে লেয়ারটা কাটা হয়েছে, সেই লেয়ারটার সাথে সমান করে নিয়ে পেছনের চুলটাকে সমান করে কেটে দেওয়া হলো। দেখো আস্তে আস্তে করে এগুলোকে জাস্ট শেপ করে নেওয়া হচ্ছে। শেপ করে খুব ভালো করে কেটে নেওয়া হলে এবার ওপর দিকে যেটা তোমার গ্র্যাজুয়েশন কাটা হয়েছিল সি সেকশান ধরে, সেই সেকশানের মতন করে পুরো হেয়ারটাকে এক জায়গায় করে রোলার চিরুনি দিয়ে সেটাকে ভালো করে রোল করে তারপরে এটাতে ড্রায়ার দিচ্ছি। ড্রায়ার দিলে কি হবে, নিচের যে হেয়ারগুলো রয়েছে এবং ওপরে যে হেয়ারগুলো রয়েছে সেটা পুরোটাই কার্ল হয়ে খুব সুন্দর করে সেট হবে। তারপরেও আবার কি করব, একটুখানি ড্রাই করে নিলাম চুলটাকে। ড্রাই করে নিয়ে তারপরে একটু একটু পার্ট নিয়ে এটাকে রোলারের মধ্যে পেঁচিয়ে নিয়ে আবার রোল করে খুব সুন্দর করে এটাকে ড্রাই করে দেওয়া হবে। ড্রাই করে দিলে তারপরে যখন এটাকে ছেড়ে দেওয়া হয় এই রোলগুলোকে, তখন খুব সুন্দর হেয়ার যে সেটিংটা সেটা খুব সুন্দর লাগে। দেখো কিভাবে করা হচ্ছে। এটাকে ছেড়ে দিয়ে আমি হালকা করে একটা ক্লিপ দিয়ে আটকে রাখবো, যাতে আমি নিচের দিকে চুলটাকেও রোল করে নিতে পারি একই রকমভাবে। তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করো এবং কমেন্টসেও জানিও তোমরা আর কে কী দেখতে চাইছো এবং মানে কোনটা তোমাদের দেখালে কোনটা কিসে তোমাদের সুবিধা হয়। কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। দেখো হেয়ার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে।